জীবনে ভুল মানুষটা সঠিক সময় আসে, আর সঠিক মানুষটা ভুল সময় আসে। কেন বললাম কথাটা বলেন তো? না হলে তো আপনার জীবন তছনছ করতে পারবে না, তাই না? একটু ভেবে দেখবেন, ছেলে হোক বা মেয়ে হোক, সব ছেলেই কিন্তু খারাপ না, আবার সব মেয়েই কিন্তু খারাপ না। একটা সংসার একটা মেয়ে বা ছেলে বলেন টিকিয়ে রাখার জন্য কিন্তু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে প্রথম পর্যায়ে। কিন্তু একটা সম্পর্ক তো একা কখনোই টেনে নিয়ে যাওয়া সম্ভব না। দুজনেরও কিন্তু সমান গুরুত্ব লাগবে এখানে, সেটা দীর্ঘস্থায়ী করার জন্য। দুইটা মানুষের কিন্তু এই সম্পর্কের মাঝে তাদের জেদটা জিতে যায় আর হেরে যায় শুধু সম্পর্কটা। একটা সুন্দর সম্পর্ক থেমে যায় সময়ের কাছে। আমার কথাগুলো যদি কারোর বাস্তব জীবনের সাথে মিলে যায়, তার দায় কিন্তু আমার না। প্রথমে অনেকে কিন্তু চেষ্টা করে, কিন্তু আসলে শেষমেশ ব্যর্থ হয়ে সে তার সেখান থেকে অবজ্ঞা লাঞ্ছিত হয়েই কিন্তু সেখান থেকে একটা সংসার ভাগার মতো, একটা ডিভোর্স নেওয়ার মতো একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলে, বা অনেকেকে না নিলেও তাকে বাধ্য করা হয় সেই কাজটা করার জন্য। সেই পরিস্থিতিটাই কিন্তু সেই ভালো বুঝবে। সে কিন্তু তার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে, কিন্তু তখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যায় যে সেই সম্পর্কটা টিকানোর দায়িত্ব শুধুমাত্র তার হয়ে পড়ে। বাকি মানুষগুলোর মনে হয় যে গায়ে ঝালাপালা উঠে গেছে, এখান থেকে চলে গেলে মনে হয় যে হাড়ে বাতাস লেগে যায়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে। একটা সময় সেই সম্পর্ক কিন্তু সমাপ্তি ঠিকই ঘটে, কিন্তু দেখা যায় শেষমেশ কিন্তু সেই মানুষটাই ভালো থাকে, তার জন্য আল্লাহ তাআলা ভালো কিছুই রাখেন। এর থেকে কিন্তু হাজার গুণ জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী ভালো কিছুই কিন্তু আল্লাহ তার কপালে রাখে। তাকেও নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য কেউ না কেউ থাকে, সেটা কিন্তু সে পরবর্তীতে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। তাই সুতরাং কাউকে ঠকাবেন না। কাউকে ঠকিয়ে কিন্তু নিজে কখনোই ভালো থাকতে পারবে না, বরঞ্চ দেখবেন আপনার চেয়ে সে কিন্তু বহুগুণে ভালো আছে, রেখেছে আল্লাহ তাকে। একটা সময় কিন্তু আপনাকে সেই সম্পর্কের জন্য ঠিকই আফসোস করতে হবে, কিন্তু তখন আর কোনো সময় থাকবে না আপনার। আর সেই সময়ে গিয়ে কিন্তু সেই পরাজিত মানুষটা ভাববে যে না, ইনি আমার জন্য ঠিক ছিল। আল্লাহ যদি এনাকে আমার জীবনে আরও আগে পাঠাতো তাহলে হয়তো এমনটা হতো না। অনেকের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়, তো সেজন্যই কথাগুলো বললাম। তো যাই হোক, আসলে অনেক কথাই কিন্তু বললাম। তো যদি আমার কথাগুলো কারোর মনে বিন্দু পরিমাণ খারাপ লেগে থাকে, যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু কথাগুলো আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, শুধু আমাদের বাস্তব জীবনের কিছু চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি, জাস্ট এতটুকুই কিন্তু। তো যাই হোক, আমি কিন্তু আমার সকালের যে কাজগুলো ছিল সেগুলো করছিলাম। মানে আমি সকালে কিন্তু একদম ঘুম থেকে উঠেই ক্ষেতটা পরিদর্শন করছি আর কি। পরিদর্শনটা করার পরে এসেই কিন্তু ঘরের বিছানাগুলো ভালোভাবে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে আমি ভাবছি যে আমি কিছু চারা রোপণ করব। তো ফার্স্টেই কিন্তু দেখাইছি যে আমি শশার কিছু দানা রোপণ করছিলাম। তো ওই দানাগুলো আমি রোপণ করার পরেই কিন্তু চলে আসছে যে আমার আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সংসারে সেগুলো করার জন্য। তো প্লেটগুলো খুব ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে আমি এখন কিন্তু একটু রোদে দিচ্ছি শুকানোর জন্য, যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। একটু মেঘলা মেঘলা আকাশ, সেজন্য কিন্তু ফোনের ক্যামেরার রেজুলেশনটা এতও ভালো আসেনি। তো যাই হোক, আমি এখন ইরার কিছু কাপড় পরিষ্কার করে নিচ্ছি। তো কাপড়গুলো পরিষ্কার করে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু আমার যে কাপড়গুলো পরি আমি প্রতিদিনই কিন্তু কেচে দিই। আমার কেন জানি মনে হয় না কাচলে যেন আমি সেগুলো পরতে পারি না। আজ কিন্তু মাটির কাজ করছে, সেজন্য ভাবছি যে গোসল করে কাটাকাটি রান্না বাড়ার কাজটা শেষ করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক, তো আমার কিন্তু খেতে আছে এটা। আর আমি এখানে ইরার বাবা বাজার করে নিয়ে আসছে, যে দেখতে পাচ্ছেন সবজিগুলো। তো ভাবছি আজকে কিন্তু একটু সবজি রান্না করব, এই সব তরকারি একসাথে দিয়ে একটা সবজি করব। এটা কিন্তু ইরারও পক্ষে খুবই ভালো হবে, কারণ সব কিছু প্রোটিন একসাথে পেয়ে যাবে। তো সবজিটা কিন্তু সেজন্যই মূলত রান্না করা। আর আমি আমডালও রান্না করব, তো ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি মাছটা কষিয়ে নিয়ে কচুর বাওটা রান্না করে নেব। আর আমডালটা যখন রান্না করবেন ডালটা অবশ্যই আগে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু আমডালটা খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, রান্নার শেষেই কিন্তু আমি ইরার বাবার জন্য সব কিছু বেড়ে দিলাম। এভাবে দিয়ে কিন্তু ওনাকে ওনার মতো খেতে দিয়ে তারপরে আমি আমার যে বাকি কাজকামগুলো আছে সেগুলো সেরে নেব। কারণ ওনার যেহেতু ঘের আছে, সব দিন কিন্তু আমরা একসাথে খেতে পারি না, যখন সময় পাই তখন খাই।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।